হেবি সুন্দর সেন্ট বেরিয়েছে গরম মশলা। ওরে বাবা হেবি সুন্দর খাওয়ান হয়েছে। ও মাছ পড়েছে দেখো। কি মাছ? কতগুলো মাছ পড়েছে। এ বাবা অনেক মাছ পড়েছে তো। হ্যাঁ বড় একটা তেলাপিয়া পড়েছে। হ্যাঁ তো। তাই না বলো? হ্যাঁ। অনেকদিন পরে দেশি মুরগি মাংস রান্না খাচ্ছি তো হেবি সুন্দর লেগেছে কিন্তু। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা আজকে কিন্তু সম্পূর্ণ নতুন একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে কিন্তু দুপুরবেলা দেশি মুরগির মাংস খাওয়া দাওয়া হবে। শুধু একটা তরকারি দিয়ে তো খাওয়া দাওয়া হয় না, তার সাথে আরেকটা কিছু রান্না করবো ভাবছি। তো পুকুর থেকে মাছ ধরবো আর বাড়ির বাগানের ঝিঙে তুলবো। তো মাছ ধরার আগে প্রথমে বাড়ির বাগানের ঝিঙেটা তুলে নেবো। চলো চলো তাড়াতাড়ি চলো। কি পাখি এরম আসলো নাকি সবজি তুলতে? পাখি আজকে নিয়ে আসলাম, ও আসবে বলছিল সে কারণে নিয়ে আসলাম। ঝিঙে তো বেশি এইখানে একটা আছে পাখি। এই ঝুড়িটা ধরো দেখি, এই নাও ধরে রাখো। পেয়েছো? কটা হলো? একটা। জালি খুব পড়েছে। এই সাইডে কম ঝিঙে ধরেছে, ওই সাইডটা বেশি আছে। দেখি না, এই দেখো ঝুলতে দেখো। ওইখানে অনেকটা আছে। ও তাই না, একটা ওইখানে কটা আছে? এখানে দুটো তিনটা আছে। সব তুলে নাও বুঝলে। তুলে নিতে হবে। ওই ভিতরে একটা, এই যে এক জায়গায় তিনটে, আর অনেকগুলো আছে, তবে সেগুলো তোমার সাইজ ছোট ছোট, তোলার মতো এখনো হয়নি। বাবা আমাদের গাছে তো পেয়ারা ভর্তি হয়ে গেছে, তো বড় বড় হয়েছে তো। হ্যাঁ বড় বড় হয়েছে, দেখো তো পেকেছে কি, দেখো তো। কিছুটা পেকেছে দেখছি, আবার তোমার পাকিনি। দেখি না পেয়ারা পেকেছে কিনা দেখি। এই গাছটাই পেকেছে দেখছি। পাকা ওটা? বাবা এই তো পাখিতে এক্ষুনি খেয়ে নেবে। পাকতে না পাকতে দেখো পাখিতে মানে ঠুকিয়েছে, তাই না? আর সব থেকে এই গাছের পেয়ারাগুলো দেখো, বড় বড় এখনো পাকেনি। এই গাছের পেয়ারাগুলো বড় বড় সাইজের, আর এই একটা পেয়ারা আছে বড়। এই দেখো একটা বড় পেয়ারা, দেখেছো তো? দেখি এখনো পাকেনি কিন্তু। এইগুলো না কেরি কাগজ দিয়ে বেঁধে রাখবো, রাখলে আর নষ্ট হবে না। নষ্ট হবে না বলতে পাখিতে আর ঠকাতে পারবে না, তাই না বলো? হ্যাঁ কেরি কাগজে বেঁধে দেবে নাকি? কেরি কাগজ দিয়ে বেঁধেই দিতে হবে। তুমি চাইলে কেরি কাগজ নিয়ে আসো। হ্যাঁ আমাদের তো গাছ অনেক বড় বড় আছে, আর এই গাছটা দেখো ছোট গাছে বড় পেয়ারা, তাছাড়া তোমার বড় বড় সাইজের পেয়ারা, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তুমি এক কাজ করো, তুমি দোকান থেকে কেরি কাগজ নিয়ে আসো, নিয়ে এসে বেঁধে দাও বলছো? হ্যাঁ তাহলে যেই ভালো হবে বেঁধে দিলে। তুমি কতটা সবজি? অনেকটা সবজি আছে। ও বাবা, রাখো 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 রাখো। এই বড়টা মেরে দিচ্ছ আগে? হ্যাঁ দুটো বেড়া দিয়ে দাও একসাথে, ভালো হবে তাই না? মানে একটা কেরি কাগজেই কাজ মিটে যাবে। আর দুটো এক জায়গা তো দেওয়ারও সুবিধা হবে। হয়েছে? হ্যাঁ এই একটা বড় পেয়ারা। কোনটা? একটা এখন একটা আছে। সবজিটা তুলে রেখে আসলাম,
এবার কিন্তু পুকুরে মাছ ধরতে যাচ্ছি, তো তারপরে কিন্তু মুরগিটা কেটে পরিষ্কার করে নেব। চলো পাখি এসো। 1 2 3 4 হ্যাঁ আসো আসো, তাড়াতাড়ি এসো। একটা বালতি নিতে হতো। এই রোদের সময় মাছ পড়বে, আর তাছাড়া জল ভর্তি, যা হয় পড়বে। যদি মৌটি মাছ পড়ে তো সেই মৌটি মাছেই রান্না করবো। আজকে বেশি কিছু মাছ না হলেও হবে, অল্প কিছু মাছ হলে হয়ে যাবে না? হ্যাঁ, অল্প কিছু হয়ে যাবে। নাও। এই খামন মারবা? পাখি বলছে আমি খামন মারবো। পাখি জাল পাবে? হ্যাঁ। প্রথমে কি এইখানে মারবে নাকি? হ্যাঁ, প্রথমে এইখানে মারবো, দুটো খামন মারবো জায়গা বুঝে। হ্যাঁ, তাতে যদি মাছ পড়ে ভালো, আর না পড়লে আর মারতে হবে না, বুঝলে? হ্যাঁ ওই পাড়ে একটা মাছ মারবো আর এইখানে একটা মারবো। মাছ পড়িস কিন্তু। এই হেবি সুন্দর গোল হয়ে কেমন পড়েছে। মাছ পড়েছে দেখো, ওই দেখো ওই দেখো, ঠিক আছে? ঠোকর দিচ্ছে? হ্যাঁ ঠোকর দিচ্ছে, বেরিয়ে গেছে না ঠিক নেই। আস্তে আস্তে তো। ঠোকর দিচ্ছে। এখনো দিচ্ছে? হ্যাঁ এই তো এই তো জাপানি পুঁটি পড়েছে। এই দেখো পোনা মাছ পড়েছে, জাপানি পুঁটি পড়েছে। কটা পড়লো? দুটো তিনটে পড়েছে। সেদিন রাত্রে এত কেমন মারলাম, মাছ পড়লো না। হ্যাঁ। আর আজকে তুমি তো অনেক মাছ ফেলিয়েছো। পোনা মাছ আর আজকে যা পড়েছে এই কেমনে, এগুলো সব নেবার মতো না। এই দেখি বড় বড় সাইজের তো। হ্যাঁ বড় বড় সাইজের। বাবা, যখন হয় না তা একদম হয় না। হ্যাঁ আর দেখো। যখন হয় তো দেখো এক খামনে তিনটে বড় আছে, ঠিক নেবার মতো। একদম আজকে নেবার ছোট মতো। পড়িনি। বড় বড় মাছ, না? যে মাছটা বাকির খেতে ভালো লাগে সেই মাছটা কিন্তু বললো না, তেলাপিয়া মাছ, তাই না বলো? হ্যাঁ, তেলাপিয়া মাছ পড়লো না। যাই হোক, এখন তেলাপিয়া মাছ তো ওই পারে খুব ভাসে দেখি, তো চলো এখন ওই পারে গিয়ে আর একটা খামন মারবো, চলো। তারপরে যা হয়। এই লাস্ট খামন কিন্তু। হ্যাঁ লাস্ট খামন, এমনিতে মাছ হয়ে গেছে কিন্তু এক খামনে তিনটে মাছ ধরেছি। একটু তেলাপিয়া ভাষা এই জায়গাটা, তো খামন মারলে পড়েই না। আজকে দেখি পড়ে কিনা। গোল করে খামনটা মারবে কিন্তু। আর এমনি তো এই জায়গাটা মারার জায়গাও নেই, ছোট একটা জায়গা আর গাছপালা ভর্তি। ওরে বাবা, হেবি সুন্দর খামন হয়েছে। দড়িটা দেখেছো? কি মাছ পড়েছ তো? এই খামনে মাছ পড়েছে? হ্যাঁ, খবর পাচ্ছি আমি। আস্তে আস্তে বসে রানো। মাছ পড়েছ কিন্তু। বাহ, বেশিক্ষণ আর জাল যেতে হলো না, এক দু খামনে মাছ হয়ে গেল। একটা মৌটি মাছ দেখছি। মৌটি মাছ পড়েছে? হ্যাঁ না, এই তো মাছ পড়েছে দেখো। কি মাছ? কতগুলো মাছ পড়েছে। এ বাবা, অনেক মাছ পড়েছে তো। হ্যাঁ, তেলাপিয়া পড়েছে দেখছি। এই দেখো বড় একটা তেলাপিয়া পড়েছে, হ্যাঁ তো। তাই না বলো? হ্যাঁ, এটা কি মাছ? পোনা মাছ। এটাও তো পোনা মাছ। হ্যাঁ, সব পোনা মাছ। চলো বাজারে চলো। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এর থেকে যেগুলো নেবো সেইগুলো নিয়ে নেবো, আর যেগুলো খাওয়ার দরকার তাড়াতাড়ি ছেড়ে দেবো, নাই আমার মরে যাবে। কটা হলো এর, এগুলো ছেড়ে দেয় নাকি বলো? হ্যাঁ, ছেড়ে দাও। তেলাপিয়াগুলো একটাও ছাড়া যাবে না, ছোট হোক আর বড় হোক। একটা বাটা মাছ দেখছি, এটা ছোট, ছেড়ে দেই। ছেড়ে দাও বাটা মাছ। অনেক মাছ পড়েছে এক খামনে। আর এই যে বললাম না, যেদিন পড়ে তা বাপারে একদম ভর্তি হয়ে পড়ে, আর যেদিন পড়বে না তেলাপিয়া। এটা তেলাপিয়া তো। হ্যাঁ, নিয়ে নাও। আর যেদিন পড়বে না তো একদমই পড়বে না। একদমই পড়বে না। চলে গেল। এই দেখো মৌটি মাছের সাইজ দেখো, সিলভার কাপের মতো, তাই না? মানে সিলভার কাপের বাচ্চা যেরকম থাকে না, যেরকম। অনেকটাই মাছ হয়েছে কিন্তু দুটো খামনে দেখো। হ্যাঁ, দেখেছি অনেক মাছ হয়েছে। তিনটে তেলাপিয়া আর পোনা মাছ, জাপানি পুঁটি আছে। মুরগি এই যে, চলো আর দেরি করবো না, প্রথমে জল গরম করবো, তারপরে মুরগিটা কেটে পরিষ্কার করবো। চলো।
মুরগিটা কিন্তু কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এর গায়ে কিন্তু অনেকটা লোম আছে, কারণ দেশি মুরগি তো, আর খুঁটোও আছে কিন্তু কালো কালো, এই যে দেখা যাচ্ছে এর গায়ে। তো একটু হলুদ মাখিয়ে পুড়িয়ে নেবো, পুড়িয়ে নিলে ভালো হবে। এর গায়ে যে হালকা হালকা পালক আছে না, আগুনে পুড়িয়ে নিলে পুরো একদম পরিষ্কার হয়ে যাবে। একটু প্রথমে হলুদটা মাখিয়ে নেব। দেখা যাচ্ছে কালো কালো পালক আছে না? হালকা হালকা কালো আছে, সাদা আছে দেখছি। দেশি মুরগির একটু পালক হয় বেশি। যে পুড়ে যাচ্ছে, শব্দ হচ্ছে। পুড়ছে তাই না? হ্যাঁ পুড়ছে তো, শব্দ হচ্ছে না? একটু দেশি মুরগি না পুড়ে নিলে ভালো হয় না। দেশি মুরগি, হাঁস এগুলো পুড়িয়ে নিলে ভালো হয়। মুরগিটা কিন্তু হালকা তেল হয়েছে। তেল আছে না? দেশি মুরগি ভালো লাগে তেল, একটু তেল হলে। এই যে একটু কলা পাতা কেটে নিলাম। সব তো গুছিয়ে নিয়ে আসলে পুরো? সব গুছিয়ে একদম ঘাটে নিয়ে আসলাম, তো ঘাটেই কাটবো। মুরগিটা চর্বি হয়েছে কিন্তু ভালোই তেল হয়েছে তাই না? মাংসগুলো ভাগ করে নিয়েছি, এবার পিস পিস করব। দেশি মুরগি তো, তো একটু ছোট ছোট সাইজের পিস করব, যাতে সেদ্ধটা ভালো হবে। তো সবকিছু গুছিয়ে রেখে কিন্তু আমি স্নান করতে গিয়েছিলাম, আর স্নান করে এসেছি। তো এবার মাংসটা কিন্তু মাখাবো, মাখিয়ে রেখে দেবো। আর মাংস রান্না করার আগে কিন্তু মাছের তরকারিটা রান্না করে নেবো। এই যে এদিকে কিন্তু আমি আলু কেটেছি, টমেটো কেটেছি, আদা রসুন বেটেছি, মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, যা যা মাংস রান্নার সরঞ্জাম লাগে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো মাংসটা মাখিয়ে নিই। এই যে 3 থেকে 4টে তেজপাতা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদটাও দিয়ে দিচ্ছি। আর আজকের কিন্তু গুঁড়ো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। কালারটা কিন্তু মানে অত ভালো আসবে না। গুঁড়ো লঙ্কা দিলে একটা যে কালার আসে, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, অত সুন্দর কালার কিন্তু আসবে না। এবার একটু তেল দিয়ে দেবো। তো কড়াটা গরম হয়ে গিয়েছে, এবার তেল দিয়ে দিচ্ছি। প্রথমে মাছটা ভেজে নেব। আর মাছের জন্য কিন্তু সবজিটা কাটা হয়ে গিয়েছে, এই যে ঝিঙে আর আলু। গাছের থেকে যে ঝিঙে তুললে? করছে তো।
মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। তরকারি ফুটে উঠেছে? হ্যাঁ, তরকারি তো ফুটে উঠেছে, আর এমনিতে তরকারি তো হয়ে গিয়েছে। এবার নামিয়ে দেবে নাকি? দেবো। হুম। মাছের তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে, এবার মাংসের তরকারি রান্না করব। তো প্রথমে আলুটা ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এই তো দেখো, লাল লাল। তো মাংস রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পাখি দেখো কি করছে, দেখো পাখি এখন। ফুটবে, ঝালের দানা ফুটবে, সেই কারণে ফুটেছে। ও তেল ছিটকানোর ভয়, তাই না বলো? আসো, পাখি আবার ছুটেছে। আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এর মাংসতে একটু পরিমাণ মতন জল দিয়ে ঢেকে রেখে দেবো, কারণ দেশি মুরগি তো একটু পরিমাণ মতন জল দিয়ে সিদ্ধ করতে হবে। মাংসটা কষা করা হয়ে গিয়েছে, এবার জল ঢেলে দিচ্ছে। হয়ে গেছে নাকি? হ্যাঁ, তরকারি হয়ে গিয়েছে, এবার নামিয়ে দেবো। এবার তরকারিতে গরম মশলা দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর সেন্ট বেরিয়েছে গরম মশলা। হ্যাঁ, ও মামা, আমার একটু কোনেটা টক 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 কোনেটা কি টক করি। এই তো তরকারি দিচ্ছি। আগে তো মাছ ছাড়িয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ, ও আমি আমি ভাত খাচ্ছি। শুনে ভালো লেগেছে। মাছ ছাড়িয়ে দিচ্ছি। মাছ গরম, একটু জুড়িয়ে দাও, এমনি তুমি ভাত খাতে লাগবে। ঠিক আছে, ও মা, আমি ভাত মাম খাচ্ছি। খাও। বাবা, আমার ভালো লেগেছে। ভালো লেগেছে? তোমারও ভালো লেগেছে নাকি? পাখি কিন্তু ঠিকই কথা বলেছে। ঝিঙে আলু মাছের তরকারিটা কিন্তু ভালো লেগেছে। হেবি সুন্দর লেগেছে না? অনেকদিন পরে কিন্তু আজকে পাখি একা একা ভাত খাচ্ছে। ভাত খাচ্ছে, আর তাছাড়া দেখো বেশ ভালোই খাচ্ছে কিন্তু। আর ঝামেলা করছে না কোনো। অন্য অন্য দিন প্রচুর ঝামেলা করে। এই যে পাখি
ঠিক করে বসতে পারে না, বলে কি আমার নাকি পা ব্যথা করে। ভালো লেগেছে। ভালো লেগেছে মাংসের তরকারি? অনেকদিন পরে দেশি মুরগি মাংস রান্না খাচ্ছি তো, তো হেবি সুন্দর লেগেছে কিন্তু। এমনিতে দেশি মুরগি ভালো লাগে, তাই না বলো?